নমস্কার আমার ছোট্ট রাঁধুনি রান্নাঘরে সবাইকে। চলো আজকে করব আমি পার্শ্বের হাতে মাখা ঝাল। অনেক তো হলো পার্শ্বে পোস্ত, পার্শ্বে সর্ষের ঝাল, একটু অন্যরকম কিছু ট্রাই করি। আমি কিছুটা পার্শে মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এতে নুন, হলুদ, তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এটা সাইড করে রেখে দিয়ে কড়াইটা বসিয়ে তেল গরম করে আমি এদিকে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নেব। ভেজে তুলে আমি রেখে দেবো। সবসময় কি একঘেয়েমি খেতে ভালো লাগে? একটু তো ডিফারেন্ট খেতে ইচ্ছেই হয়, তাই না? তো ভাবলাম আজকে একটু হাতে মেখে যদি আমি একটু কিছু করি। আর এই হাতে মাখা দিয়ে কিন্তু বিভিন্ন রকম ছোটো মাছের চচ্চড়িও হয়। আমি পার্শে দিয়ে করলাম। তো তার জন্য আমার আলু লাগবে, পেঁয়াজ, টমেটো, আর এটা হচ্ছে সব রকম মশলা দিয়েছি, আদা, জিরে, ধনে, সব কিছু, একটু সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এরকম একটা বাটি নেবে, একটু বড় সাইজেরই নেবে, তাহলে মাখতে সুবিধা হবে। তাই আমি এক এক করে সব নিয়ে নেবো। এটাই কিন্তু মেন, এটাকেই ভালো করে ফলো করতে হবে। তাতে আমি আলু দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, স্বাদ মতো নুন, ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, তোমার হাতের সাহায্যেই মাখতে হবে। আর সেই মশলাটাও আমি এর সাথে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি সমস্ত সব দিয়ে দিয়েছি। আমি এক্সট্রাভাবে আর কোনো লঙ্কা অ্যাড করব না, কাঁচা লঙ্কা দিয়ে আমি সবসময় করি। মশলাটা দিয়েও ভালো করে মেখে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এগুলো আমি কিন্তু তেল দেওয়ার পরে, কড়াইতে তেল দেওয়ার পর আমি কিছু আর অ্যাড করব না। সামান্য একটু ওই মাছের তেলটা যে ছিল না, তার উপরে কিছুটা আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নে। আর যে হাতে মাখা যে আমার আলু, পেঁয়াজ সবটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আর কিচ্ছু করিনি। এতে আর আমি না নুন দেবো না হলুদ দেবো, আমি সবটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ওই যে বললাম হাতে মাখা, আলাদাভাবে দিলে সেই স্বাদটাই আসবে না। তো বেশ ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। একটু দেখে নিতে হবে আলুগুলো একটু সেদ্ধ হয়েছে নাকি। যখন দেখবে কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়েছে না, জল দিয়ে দেবে পরিমাণ মতো। আমি বেশি জল দেব না, গা মাখাই করব। ভালো করে ফুটে এলে আমি একটুখানি ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। এই যে দেখো আমার আলু কিন্তু অলমোস্ট ডান। এরপরে না এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলো না একটু সাবধানেই দিতে হবে, কারণ পার্শে মাছ খুবই নরম হয়। দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমার কিন্তু রান্নাটা ডান, যেহেতু আমি আগেই মশলা কষিয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি লাস্টে জাস্ট মাছটা দিয়ে 2 মিনিট পরেই নামিয়ে নেবে। এই যে দেখো আমার হাতে মাখা পার্শে মাছের ঝাল কেমন হয়েছে জানিও। টাটা।